ফুটবলের কোনো পছন্দের দলকে সমর্থন করা এবং তাদের ভালোবাসায় জার্সি পরা, পতাকা ওড়ানো ইত্যাদির ব্যাপারে আপনার মতামত কি? আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার যে মতামত ব্যক্ত করতে পারি সেটি হলো, আজকের পৃথিবীতে যে সমস্ত বড়, বড় আপনার স্পোর্টস এর আয়োজন করা হয় সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্যান্য বিষয়গুলো হোক, এগুলো বিশ্বজুড়ে বিশ্ব বেনিয়াদের অনেক বড়, বড় বাণিজ্যের অংশ। এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আ এটি যাদের বাণিজ্য, তারা এটা আমাদেরকে গেলাচ্ছে তাদের বাণিজ্যের প্রয়োজনে। অতএব একজন বিবেকবান মানুষ তিনি এ সমস্ত খেলাধুলার উন্মাদনায় নিজেকে ডুবিয়ে রাখা এটা কোনো অবস্থাতে তার থেকে প্রত্যাশিত হতে পারে না। এর বাইরে এ ধরনের উন্মাদনার মধ্যে একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এ ধরনের উন্মাদনার পেছনে বহু অনাচার যেখানে রয়েছে, চোখের গুনাহ এবং নানাবিধ অপরাধ এবং হারামের সংশ্লেষ যেখানে আছে, এই বিষয়গুলোর সাথে কোনো ঈমানদার আসলে সংশ্লিষ্ট হতে পারে না। ঈমানদারের সুস্থ বিনোদনের জন্য শরিয়া যথেষ্ট উপকরণের ব্যবস্থা রেখেছে। মৌলিকভাবে শরিয়ার যে নির্দেশনা আছে সেটি হলো আমরা শারীরিক কসরত হয় এরকম যেকোনো খেলাধুলা, যেকোনো ব্যায়াম, যেকোনো কম্পিটিশন জাতীয় খেলাধুলা আমরা খেলতে পারি। কিন্তু ব্যায়াম করবে আরেকজন, আমি শুধু দেখে, দেখে মজা নেব এবং এটার ফলে আমার মধ্যে যে উন্মাদনা তৈরি হবে সেটার কারণে আমার মধ্যে ডোপামিন প্রবেশ করে, এমনিতেই ডোপামিনে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। এই সাময়িক আনন্দ, সাময়িক বেদনার যে আপনার ব্যাপারগুলো, এগুলো আমাদের মনোযোগকে এমনি ধ্বংস করে দেয়। অতএব এমনিতেই মনোযোগ বা ফোকাস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে দিন, দিন। আ এই ধ্বংসের দ্বারপ্রান্তে যখন আমরা উপনীত, তখন এ ধরনের খেলাধুলার মধ্যে মজে গেলে সেটি আমাদেরকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে যায়। এজন্য এ ধরনের খেলাধুলার ভিতরে না মজে নিজে আ ফিজিক্যাল এক্সারসাইজ হয় এ ধরনের খেলাধুলা শরিয়ার বিধিবিধানের মধ্যে থেকে করুন এবং আ অন্য আরেকজন খেলাধুলা করবেন বা খেলাধুলার নামে তিনি বিনোদন, হাসি তামাশা, অর্থ উপার্জন, নাম খ্যাতি ইত্যাদি উপার্জন করবেন। আর আপনি সেটাকে আ দেখে সময় নষ্ট করবেন এবং সেটার পেছনে অর্থ, সময়, মূল্যবান আপনার অনেক কিছু ব্যয় করবেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যেটাকে আমরা খেলা বলছি এটা নিছক কোনো খেলা নয়, এটা সিরিয়াস বিষয়। আর যেটাকে আমরা আ আমাদের জীবনে সিরিয়াস বানিয়ে নিয়েছি সেটা আমাদের জীবনে কোনো অর্থবহ বিষয় নয়। সুস্থ বিনোদনের জন্য এর চাইতে আরো বহু ভালো উপায় আমাদের হাতের কাছেই আছে। এই বিনোদনগুলো মানুষকে যদি সুখ দিতে পারত তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষ এগুলোর মধ্যে ডুবে থেকেও তারা কেন সুখী হতে পারছে না? কেন আত্মহত্যার মিছিল তাদের মধ্য থেকে থামছে না? বিশ্বকাপ ফুটবল খেলা শুরু। এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নাসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্ট গুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড়, বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে। সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি।" একজন মুসলমান ইসলাম সুন্দর হবে তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, "ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন", যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। সেজন্য এ সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ঈমানদার যিনি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে। এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে। সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে। আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে। সেদিকে আপনি তাকাচ্ছেন অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের আ অনুসারী হয়ে, ভাগ হয়ে
আপনার গন্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়। অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাত জেগে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট 0। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এজন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক এগুলোকে এভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এজন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন, যৌবন, সময় নষ্ট করবেন না। কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমাদের করতে হবে আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। এ সমস্ত তথাকথিত আনন্দ বিনোদন যদি মানুষকে সুখ দিতে পারত তাহলে পশ্চিমা পৃথিবীর মানুষের মধ্যে এত ডিপ্রেশন থাকতো না। তারা মন ভরে খেলা দেখতে পারছে, শুধু তাই নয়, যত রকমের জাগতিক আনন্দ বিনোদনের পথ আছে তার সবগুলো তারা মানাতে পারেন। তারপরও তারা কিন্তু মানসিকভাবে সুখী নন, বরং তারা প্রত্যেকটা মানুষ অলমোস্ট ডিপ্রেসড। সেজন্য আমাদের ইসলামের সুমহান সৌন্দর্য এবং ছায়াতলে আমাদের আসা উচিত এবং ইসলাম বিরোধী এ সমস্ত কালচারের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে।